এই রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বারে বারে আক্রান্ত হয় এবং বিশেষভাবে আপনাদের মানে যেটা তো টার্গেট নাম্বার 1 থাকে, এর বাইরেও যারা অন্য ধরনের সংবাদ পরিবেশন করেন তাদেরও ছাড় দেওয়া হয় না। বেলডাঙ্গার ক্ষেত্রে সেটা প্রমাণ। গুন্ডাদের হাতে চলে গেছে, এরা যা খুশি করবে দেখানো যাবে না। যে গরিত অপরাধ ব্যারাকপুরের কাউন্সিলর করেছেন তার উপযুক্ত শাস্তির দাবিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি ব্যারাকপুরে তাপস ঘোষের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এই নিন্দা করি। DSR নাম্বার কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র নিয়ম মেনে মায়ের চোখ দান করে গ্রেপ্তার হলেন মুসলিম শিক্ষক। নথি থাকা সত্ত্বেও মৃতার পরিবারের 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং মুসলিম গ্রামবাসীদের অভিযোগ যে চোখ নাকি বিক্রি করে দিয়েছে। সবই সম্ভব। কিছুদিন আগে তার সাথে ময়না তদন্তের ক্ষেত্রে একটা যুবকের বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীকার ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয়। এই রাজ্যে সবই সম্ভব। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বাংলায় বুলডোজার চলবে, ইংরেজবাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বেসরকারি বিল্ডিং ঘুরিয়ে দেওয়া হলো এবং অভিযোগের ইংরেজবাজার পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলতে ব্যবসায়ী সংগঠন। না, এটা তো নতুন কিছু নয়। যোগীজিকে দেখে যদি ভালো কাজ করতে চাই করুন। অবৈধ নির্মাণ, সেই নির্মাণ কি আছে না জেনে মালদা যিনি আমাদের বিরোধী দলনেতা আছেন কাউন্সিলর পুরসভা অমলান ভাদুরীর কাছ থেকে পুরো বিষয়টা জেনে আমি মন্তব্য করবো, না জেনে মন্তব্য করবো। যোগীজির সব কাজই অনুকরণ সবাইকে আজ না হোক কাল করতে হবে। মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন রাজ্য করেছে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে এসআইআর বন্ধ করা যাবে না। প্রয়োজন হলে আমরা নির্দেশ দেবো, কিন্তু কোনো প্রতিবন্ধকতাই সামনে আনা যাবে না এসআইআর এর ক্ষেত্রে। মুখ ঢেকে গেছে পুরো, আমাকে তলা দিয়ে কেউ তো দেখুন, আপনারা টুকরো টুকরো যা পাচ্ছেন আমিও পাচ্ছি, সেটা থেকে মন্তব্য করতে জাজমেন্টটা পিছিয়ে যাবে বা আসার পক্ষে আজকের জাজমেন্টটা এটা ইন্টারিম জাজমেন্ট, ফাইনাল নয়। সেটাও আমি জানি না উনি ডিসপোজ আপ করবেন না পেন্ডিং রাখবেন। এটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চেস মানে 3 জাজেস বেঞ্চের ব্যাপার। কিন্তু আপনার সিবিআই মহোদয়, অনারেবল রেসপেক্টেড সিবিআই মহোদয়ের যে মন্তব্যগুলো আমরা দেখেছি তাতে আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের। 2টো কলম থাকে, 3টে কলম থাকে না, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে যদি ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি অ্যাজ এ স্বীকৃত রাজনৈতিক দল এবং ভোটার হিসেবে আমাদেরও এভরি রাইট আছে। তাই মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইয়ারোদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, আমাকে ঠেলে তার ওপাশ দিয়ে- ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইয়ারও। এবং আমাদের ক্ষেত্রে দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন অফিসার মানে ডিএম, এবং ডিএম যদি আবার নবান্নর হস্তক্ষেপে আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো, এবং সিও যদি রিজেক্ট করে তখন আমরা কোর্টেও যেতে পারবো। অতএব যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন, সে কি ইতিহাস লোক দেখলো। উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024 লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা, তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে, এবং এটাই হওয়া উচিত। আজকেও রাজ্যের সওয়াল আধার কার্ড নিয়ে, আধার কার্ডকে কেন রাখতে? নতুন কয়লা মামলায় বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে আজকে আবার তলব করেছে ইডি, এবং আজই তাকে দেখা করতে বলা হয়েছে, এবং একই সঙ্গে লালা ঘনিষ্ঠ কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডলকেও তলব করা হয়েছে। আটকে দেওয়া উচিত, আটকে দেওয়া উচিত। টাকা কোথায় পাঠাতো জানা দরকার, কোন সিপির কাছে, কোন আইজির কাছে, কোন এডিজির কাছে, কোন লোকের কাছে টাকাগুলো পাঠাতো। মনোরঞ্জন তো একা খায়নি, 25 রেখে 75 পাঠিয়েছে, ওরা কলকাতাতেই পাঠিয়েছে। সেটা কোথায় পাঠিয়েছে জানা দরকার, বাংলা জানতে চায়। হুমায়ুন কবির দাবি করছেন যে তৃণমূলের নেতারা তার সঙ্গে যোগাযোগ রাখছেন, 14টা সিটে আসন সমঝোতা করতে চেয়েছিল, মানে একজন নেতাকে সাসপেন্ড করা হলো, আবার তার সঙ্গে যোগাযোগ। তৃণমূলের উত্তর দিতে পারবে, আর হুমায়ুন কবির এই বিষয়ে বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে আমি এটা বলি, ওবিসি সংরক্ষণ, এ বির জটিলতা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ইত্যাদি সব মিলিয়ে একটা বড় অংশের মুসলিমরা মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ ছিল। সেই ক্ষুব্ধ মুসলিমরা যাতে অন্য কোথাও না চলে যায়, সেই জন্যই হুমায়ুন কবিরদের দিয়ে এই ফাঁদটা, এই নাটকটা তৃণমূলই করিয়েছে। আজকে এটা আমরা বারে বারে বলেছি, আজও বলি। এবং প্রচুর গরিব মুসলিম, পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্য থেকে যে মুসলিমরা বাইরে আছে, তারা সকলেই এই রাজ্যে আমি মনে করি পরিবর্তনের পক্ষে। আজকেও আধার কার্ড নিয়ে রাজ্য সওয়াল করলো সুপ্রিম কোর্টে। আধার কার্ড নিয়ে এত রাজ্যের মাথা ব্যথা কেন? মান্যতা দেওয়ার জন্য? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, জামাতিদের রক্ষা করার জন্য হরিহরপাড়ায় হাজেরি মাদ্রাসা বানানো 7 শেখদের, জঙ্গিদেরকে রক্ষা করার জন্য ক্যানিং এর জাভেদ মুন্সি, কাশ্মীর এসটিএফ, আরডিএক্স নিয়ে এখানে ছিল। 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি উড়াতে পারে। এয়ারপোর্টের ওই গেট থেকে, আপনার কার্যত ট্যাক্সালের গেট থেকে ও বোতাম টিপে আপনাদের এখানে আমাদের সবাইকে উড়িয়ে দিতে পারে। সেই লোক এখান থেকে অ্যারেস্ট হয়েছে। এই জঙ্গিদেরকে, জামাতিদেরকে, এই এক্সট্রিমিস্টদেরকে রক্ষা করার জন্য আধারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, এবং পশ্চিমবঙ্গ থেকে অবৈধ জাল আধার, বার্থ সার্টিফিকেট, জাল এপিক, জাল রেশন কার্ড তৈরি করার দায়িত্ব টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা আপনাদের চ্যানেলগুলো দেখিয়েছেন, কাকদ্বীপ থেকে আপনার হাবড়া পর্যন্ত আপনারাই দেখিয়েছেন। তবে এটাই তার কারণ, এটা শুধু মেমোরিকে রিকল করতে হবে, আর কিছু লাগবে না।
আজকে পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওর কথার উত্তর আমাকে দিতে হবে। আগামী দিনে যেখানে হারবো সেখানে লক্ষ্মী ময়নাতে দুটো অঞ্চলে বন্ধ করেছিল, দুটো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লিড করেছিল, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগ্যাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি, তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। এটা বিজেপির আদর্শ, বিজেপির দেখানো পথ। এবং পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে একটু মাইকটা নিচে নামাবে, মুখ ঢেকে গেছে পুরো। দেবাঞ্জন একটু মাইকটা নিচে করো, মুখ ঢেকে গেছে। देखिए, आने दीजिए, हड़बड़ी का कोई बात नहीं है। पहले क्यों नहीं दिया? ईसीआई ने जो ए ग्रेड ऑफिसर है, आईएएस और डब्ल्यूबीसीएस 294 ईआरओ मांगा था, पूरा देश में हुआ। यहाँ आउट ऑफ 294, 225 में जो ईसीआई का गाइडलाइन उनको तोड़ते हुए बीसी कैटेगरी का डब्ल्यूबीसीएस ऑफिसर दिया है ईआरओ की नाते। ये तो पूरा गलत है, एक नंबर। दूसरा नंबर, बिहार सरकार ने 1000 टेम्पोरारी डाटा ऑपरेटर प्रोवाइड किया इलेक्शन कमीशन को। ममता बनर्जी की सरकार 1000 डाटा ऑपरेटर अब तक नहीं दिया। क्यों नहीं दिया? जब माइक्रो ऑब्जर्वर आया तब सुप्रीम कोर्ट में गया, उसका बाद 8500 बी कैटेगरी ऑफिसर का लिस्ट आज सबमिट किया। इलेक्शन कमीशन जो सवाल किया वो जमीनी हकीकत है। ये अपने सरकार का डिपार्टमेंट का काम और इलेक्टोरल रोल का काम, इसमें फर्क है। इसमें एक्सपर्ट है इलेक्शन कमीशन, और आप सब सॉफ्टवेयर के सिस्टम में चलता है। इसलिए अच्छा तरीके से ट्रेनिंग होना चाहिए। जो जिस तरीके से जो 8300 माइक्रो ऑब्जर्वर प्रोवाइडेड बाय द सेंट्रल गवर्नमेंट ऑफिस एंड ऑर्गेनाइजेशन, उसको भी ये लोग नजरुल मंच पे पूरा के पूरा 2 दिन 3 दिन ट्रेनिंग देकर उनको काम में लगाया। इसलिए इलेक्शन कमीशन जो बात बताया ये सही बात है, इसको अमल होना चाहिए। দাদা পিএমওর তরফে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম কেয়ার নিয়ে লোকসভায় কোনো প্রশ্ন করা যাবে না। আজকে পিএমওর তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের ন্যাশনাল স্পোক্স পার্সন বলবেন। দাদা, ফুলবাড়িতে একজন সিভিক ভলেন্টিয়ার তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনিং এর সময়। 1000 টাকা ভাতা বাড়িয়ে তো সিভিকদের জীবনকে বিপন্ন করে দিচ্ছে। প্রপার ট্রেনিং না, দুঃখজনক। আমরা এই নিন্দা করি। 1,15,000 ছেলের মধ্যে 4-5,000 ছেলেকে এরা তোলার কাজে লাগাচ্ছে। ওদের কাছে 10,000 কিছু না, ওরা 50,000 1 লাখ করে, বাকি 1,10,000 ছেলেকে এরা মারছে। আমি কথা দিতে পারি সিভিক ভলেন্টিয়ারদের, যে ভয় আপনাদের ওরা দেখাচ্ছে যে বিজেপি এলে আপনাদের চাকরি চলে যাবে। 21টা রাজ্যে বিজেপি এসেছে। 20 বছর পরে নবীনজিন সরকার গেছে এবং প্রথমবার উড়িষ্যায় বিজেপি এসেছে আফটার ইন্ডিপেন্ডেন্স। একটা লোকের চাকরি যায়নি। 27 বছর পরে দিল্লিতে বিজেপি সরকার এসেছে, একটা লোকের ক্যাজুয়াল হোক পার্মানেন্ট হোক কারো চাকরি যায়নি। আপনাদের চাকরি তো যাবেই না। অন্যদিকে আপনারা এমন অর্থ পাবেন যে অর্থ দিয়ে সংসারও করতে পারবেন, বাবা মা সেবাও করতে পারবেন, নিজের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতেও পারবেন।
আনুন বিজেপি, সবাই জোট বাঁধুন, নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন। পশ্চিমবঙ্গের একটা সলিউশন, নো ভোট টু মমতা। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দাদা